আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিষান বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, আজকে দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে আমাকেই থাকতে হচ্ছে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় নিয়ে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন। এটা আমার ভাই, জামাল ভাই। এগুলো হচ্ছে জন্মনীলতা, এখানে বলা হয় জন্মনীলতা। এটা অ্যান্টিবায়োটিকের খুব ভালো কাজ করে শরীরে। হ্যাঁ, তো এটা কিন্তু আমি আমার মুরগি অর্থাৎ ডিমের জন্য যে মুরগিগুলো আমি পালন করি, ফার্মি মুরগি, আমি আমার ফার্মি মুরগিকে সর্বদাই চেষ্টা করি এই জন্মনীলতা পাতাগুলো দেওয়ার জন্য। তো শুধু এগুলোই না, আপনারা চাইলে আরও অনেক কিছুই দিতে পারেন, যেমন কলমি শাক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, পুঁই শাক দিতে পারেন, হ্যাঁ, থানকুনি কেলাকুচির পাতা যেটাকে বলা হয়, আমি কেলাকুচির পাতা বলি, কেলাকুচির পাতা দিতে পারেন, সবুজ ঘাস এনে দিতে পারেন। হ্যাঁ, যে কোনো ইচ্ছা। এই যে আমি হচ্ছে নিচেও দেবো, উপরেও দেবো। হ্যাঁ, নিচে উপরে দুই সাইডে দেবো। হ্যাঁ, ওখান থেকে একটা রশি খুলে দেন ভাই। এটা আমি দড়ি দিয়ে আর কি ঝুলাই দিই। হ্যাঁ, দড়ি দিয়ে হালকা করে ঝুলাই দিলে এরা মনে করেন যে টানে 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 ছিঁড়া ছিঁড়া খায়। পারছেন নি ছুটাইতে? বাচ্চাটি রেজা জ্বালায়, মানে উপরের মুরগিগুলো হচ্ছে বয়স বেশি, ওদের তো প্রায় 4 মাস হয়ে গেছে, আর নিচের বাচ্চাগুলো, উপরে থেকে যে বাচ্চা আছে এগুলো হচ্ছে 2 মাস। তো এই বয়সের ডিস্টেন্সের কারণে এরা মূলত প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। এটা এটা হ্যাঁ, এটার লাগে, হ্যাঁ এটার লাগে দুলান। না, আল্লাহ না, দেন আবার কালকে হবে, একবারে তো আর খাবো না, আবার কালকে দেবো। তো এটা মূলত অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর ঘাস লতা পাতা ওরা খাইতে খুব পছন্দ করে। হ্যাঁ, ফার্ম মুরগি ও দেবেন, দিলে হচ্ছে ওরা বেশ ভালো সুস্থ থাকে। ওদের সুস্থতার জন্য আসলে ঘাস দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তো সর্বদাই চেষ্টা করবেন ঘাস দেওয়ার জন্য। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।